আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে আছি আমি হাসান মোহাম্মদ শামীম, আমার সাথে ক্যামেরায় আছেন মোজাম্মেল হক। দর্শক, আপনাদেরকে এখন আমরা যে জায়গা থেকে লাইভটি সম্প্রচার করছি সেটি হচ্ছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে, এবং এখানে আপনারা ইতিমধ্যে ডিসক্রিপশনে দেখে ফেলেছেন যে সিলেট 3 আসনে আওয়ামী লীগ মনোনীত যে প্রার্থী আছেন, সেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব কিন্তু নমিনেশন পাওয়ার পরে, নমিনেশন জমা দেওয়ার পর ঢাকা থেকে আজকে সিলেটে এসেছেন, এবং তার এই আগমন উপলক্ষে কিন্তু পুরো ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর জুড়ে কিন্তু নেতাকর্মীদের ঢল লক্ষ্য করা যাচ্ছে। আমরা দেখেছি যে এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে, একটু আগে প্রচণ্ড গরম ছিল, সেই বৃষ্টি উপেক্ষা করে কিন্তু মানুষজন এখানে এসে উপস্থিত হয়েছেন এবং জয় বাংলা স্লোগানে তারা মুখরিত করছেন। আমরা যদি আপনাদেরকে একটু দেখাতে চেষ্টা করি যারা এখানে উপস্থিত আছেন। কিছুক্ষণ আগে একটু ফ্লাইটটি ডিলে হয়েছিল এবং কিছুক্ষণ আগে এসে পৌঁছেছেন হাবিবুর রহমান হাবিব, তাকে কিন্তু ফুলেল সংবর্ধনা জানাচ্ছেন মানুষজন। দর্শক, 2013 সালের নির্বাচন এবং 2019 সালের নির্বাচনেও কিন্তু তিনি আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন, কিন্তু মনোনয়ন পাননি। তবে গত 9 মার্চ সিলেট 3 আসনের সংসদ সদস্য আমরা দেখতে পাচ্ছি তিনি এসে পৌঁছেছেন এবং নেতাকর্মীরা কিন্তু তাকে স্লোগানে কিন্তু তাকে আজকে বরণ করে নিচ্ছেন। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি বাংলা ভিউ লাইভে আমরা এই মুহূর্তে সংযুক্ত হয়েছি। দর্শক, আমরা এখানে যদি একটু ভিড় কমে যায় তাহলে আমরা একটু কথা বলার চেষ্টা করব। সিলেটে এসে পৌঁছেছেন সিলেট 3 আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব, এবং বিপুল সংখ্যক নেতাকর্মী কিন্তু তাকে আজকে বিমানবন্দর গেট থেকেই সংবর্ধনা জানাচ্ছেন। দর্শক, আপনারা জানেন যে সিলেট 3 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব আগামী 28 জুলাই কিন্তু নির্বাচন সম্পন্ন হবে। এখানে আসলে ভিড় একটু বেশি এবং অনেকেই কিন্তু গেটে আটকা পড়েছেন, কারণ স্বাস্থ্যবিধি মানার জন্য আসলে মূলত গেটে অনেককে কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। তাই এখন হ্যান্ড মাইকিং এর মাধ্যমে কথা বলার চেষ্টা করছেন হাবিবুর রহমান হাবিব। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই বৃষ্টির মধ্যে আপনারা এখানে এসেছেন। আপনারা জানেন যে গত পরশুদিন বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সিলেট 3 আসনে আমার মতো একজন ক্ষুদ্র কর্মীকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে আমাকে মনোনীত করেছেন। দীর্ঘ 1 যুগ এই এলাকার মানুষের সাথে কাজ করেছি। আমি মনে করি আমার মতো ক্ষুদ্র কর্মীকে আজকে এই পর্যায়ে আপনারা আমাকে নিয়ে এসেছেন। বিশেষ করে আমার এলাকা দক্ষিণ সুরমা, ফেন্সগঞ্জ, বালাগঞ্জের সর্বস্তরের নেতাকর্মীরা আজকে এখানে নিয়ে এসেছেন আমাকে। আজকে এখানে আমার আসার কথা ছিল না। আমাদের প্রয়াত এমপি সিলেট 3 আসনে, যিনি দীর্ঘ 1 যুগ এই এলাকার মানুষের জন্য কাজ করেছেন, আমাদের প্রয়াত এমপি জননেতা মাহমুদুজ্জামান চৌধুরী কোয়েস ভাইয়ের অকাল মৃত্যুতে আজকে এখানে উপনির্বাচন হচ্ছে। এই উপনির্বাচনে আমাকে নমিনেশন দেওয়া হয়েছে। আমি মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আল্লাহ যেন আমাদের কোয়েস ভাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। গতকাল আমি কোয়েস ভাইয়ের স্ত্রী, আমি ভাবিকে দেখতে গিয়েছিলাম। ভাবির সাথে আমার আলাপ হয়েছে, কোয়েস ভাইয়ের পরিবারের সাথে আমার আলাপ হয়েছে। ওনারা আমাকে বলেছেন যে তুমি আমাদের ছোট ভাইয়ের মতো, আমরা তোমাকে সর্বাত্মক সহযোগিতা করব। আজকে এখানে নমিনেশন পাওয়ার পরে দক্ষিণ সুরমা, ফেন্সগঞ্জ, বালাগঞ্জে কোনো ভেদাভেদ নেই। আজকে এখানে কষ্ট করে এসেছে আমার পিতৃতুল্য মুরব্বী, যিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন, আমার সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জেলা পরিষদের সদস্য, সাবেক এমপি জননেতা অ্যাডভোকেট লুৎফুর রহমান। উনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার বিষয়ে কথা বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে বলেছেন গত পরশুদিন, তোমাকে আমানত দিয়েছি নৌকা, এই আমানত আমাকে রক্ষা করতে হবে। দক্ষিণ সুরমা, ফেন্সগঞ্জ, বালাগঞ্জে বাসীকে নিয়ে আমি কাজ করতে চাই। আপনারা
আজকে নেত্রী নৌকা দিয়েছেন, এই নৌকা আপনাদের নিয়ে কাজ করতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সততা, নিষ্ঠা এবং ন্যায়ের সাথে আমি কাজ করতে পারি। আপনারা দোয়া করবেন। এখানে এসে উপস্থিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা, মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি মাসুক উদ্দিন, মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির ভাই। এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন দক্ষিণ সুরমা কৃতি সন্তান সিলেট জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ফারুক ভাই, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সংগ্রামী চেয়ারম্যান জনাব নুরুল ইসলাম, আমার বন্ধু আজাদুর রহমান আজাদ, বিধান কুমার সাহা, অ্যাডভোকেট রঞ্জিত সরকার, আমার নেতা সালে আহমদ হীরাবাই, মবশির, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুশফিক জাহিদিগার, সিলেট জেলা যুবলীগের সংগ্রামী সভাপতি শামীম ভাই, সাধারণ সম্পাদক শামীম সহ এখানে আমার বন্ধু মতিউর রহমান মতি, অনেকে এসেছে। আমাকে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যে লেইস ভাই এসেছেন, আমার সাথে ফেঞ্চুগঞ্জ উপজেলার সংগ্রামী সভাপতি শওকত ভাই এবং দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি দুইজনই প্রবীণ মুরব্বী। উনারা অসুস্থ, আগামীকাল নমিনেশন ফর্ম জমা দিতে উনারা আমার সাথে যাবেন। উনারা বলছেন যে এই ভিড়ের মধ্যে উনারা আসবেন না। এখানে বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আমাকে অত্যন্ত স্নেহ করেন আনহার ভাই এখানে এসেছেন। আমাদের মফুর ভাইয়ের মেয়ে অসুস্থ, বালাগঞ্জ উপজেলার সংগ্রামী সভাপতি জননেতা উপজেলা পরিষদের সংগ্রামী চেয়ারম্যান মফুর ভাই আসতে পারেন নাই। উনি বলেছেন যে উনার মেয়ে অসুস্থ থাকার কারণে উনি আসতে পারেন নাই। আমাদের দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আমার স্নেহাশিস শামীম ভাই, আজকে তার পিতা ডাক্তার শুকুর ভাই জীবিত থাকলে অত্যন্ত খুশি হতেন। আমি শুকুর ভাইয়ের আত্মার রুহের মাগফিরাত কামনা করছি। আর একজনের কথা না বললেই হয় না, উনি আমাকে ছেলের মতো দেখেন। উনি গত 2 দিন অজুরে কেঁদেছেন আমি নমিনেশন পাওয়ার পরে। দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জের বাসী আমাকে যে ভালোবাসা দিয়েছেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আজকে এখানে 25 জন নমিনেশন চেয়েছিলেন, সবাই যোগ্য। অনেকেই আমার চেয়ে বয়সে বড়, 2-1 জন ছাড়া সবাই বড়, সবাই যোগ্য। তাদেরকে রেখে আমাকে যে মনোনীত করেছেন, আমার রাজনৈতিক জীবনে এটা শ্রেষ্ঠ পাওনা, শ্রেষ্ঠ ভালোবাসা। আপনারা আমাকে আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের এই ভালোবাসা, এই নৌকা নিয়ে জাতীয় সংসদে আমি প্রতিনিধিত্ব করতে পারি। আমি যেন শুধু দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জের প্রতিনিধিত্বকারী না হয়ে আজকে আপনারা সিলেটের প্রত্যন্ত অঞ্চল থেকে এখানে এসেছেন, আপনাদের সবার ভালোবাসা নিয়ে আমি বেঁচে থাকতে চাই। ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুল বাসির টুটুল ভাই দীর্ঘ 1 যুগ ধরে আমাকে সব সময় স্নেহ ভালোবাসা দিয়ে আমাকে আগলে রেখেছেন। এখানে অনেক নেতৃবৃন্দ এসেছেন, প্রিন্ট মিডিয়ার নেতৃবৃন্দ এসেছেন, সাংবাদিক ভাইয়েরা এসেছেন, এখানে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা এসেছেন। আমি অনেকের নাম নিচ্ছেন, আপনারা আমাকে কমা সুন্দর দৃষ্টি দিয়ে দিবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারা দেখেছেন যে এখানে 3টি উপনির্বাচনে 3 জন প্রার্থী দেওয়া হয়েছে। আমাকে সবচেয়ে তরুণ হিসাবে আমাকে বেছে নিয়েছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। আমাকে নেত্রী বলেছেন আমি তোমার জন্য দোয়া করছি, তুমি যেন সফল হও। নেত্রীর এই দোয়া, এই সফলতা নিয়ে আমি আগামী রাজনীতিতে এগিয়ে যেতে চাই। আপনারা আমাকে উপদেশ দিবেন। আপনারা যারা আমার বয়সে মুরব্বিয়ানরা, আপনারা আমার উপদেশ দিবেন। আর পরিশেষে একটি কথা বলতে চাই, আমি এমপি হাবিব হয়ে মরতে চাই না। আমি আপনাদের হাবিব হয়ে আপনাদের ভালোবাসা নিয়ে আমি বেঁচে থাকতে চাই। আমি তরুণ প্রজন্মের একজন আইডল নেতা হিসাবে এই সিলেটে আমি প্রতিনিধিত্ব করতে চাই। আপনারা দোয়া করবেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি কোনো গ্রুপিং, হানাহানি, ভেদাভেদ আমি নাই। আমি গ্রুপিংয়ের ঊর্ধ্বে সবাইকে নিয়ে কাজ করতে চাই। আমাদের প্রয়াত এমপি কয়েস ভাই অনেক কিছু করেছেন। আগামীকাল আমাদের আরেক নেতা, সিলেটের কৃতি সন্তান, সিলেটের বোর্ড বিজ্ঞ হিসাবে যাকে চিনত, সাবেক মেয়র বদরুদ্দিন আহমেদ কামরান ভাইয়ের মৃত্যুবার্ষিকী। ভাবি গতকাল ফোন দিয়েছেন। কামরান ভাই সবসময় চাইতেন আমি সিলেট 3 এমপি হই। গতবারও কামরান ভাই কাদের ভাইকে আমার জন্য ফোন দিয়েছেন আমাকে নমিনেশন দেওয়ার জন্য। আজকে কামরান ভাই বেঁচে থাকলে খুশি হতেন। সিলেটের অনেক নেতা আমাদের মাঝে নাই। আমাদের মরহুম আবু জহির চৌধুরী সুফিয়ান ভাই, ইফতিকার হোসেন শামীম ভাই আমাকে অত্যন্ত স্নেহ করতেন, আমাকে ভালোবাসতেন। আজকে উনারা নাই। আজকে উনারাই আজকে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলাকে আজকে প্রতিষ্ঠিত করেছেন। উনাদেরকে নিয়েই আমি বেঁচে থাকতে চাই। দেশ বিদেশে, বিশেষ করে প্রবাসে, আমি দীর্ঘদিন প্রবাসী ছিলাম। প্রবাস থেকে অনেকেই আমার জন্য দোয়া করেছেন, রোজা রেখেছেন, নফল নামাজ পড়েছেন, মসজিদে দোয়া করেছেন। আমি প্রবাসীদের কথা বলতে পারি নাই। আমি যদিও দীর্ঘদিন প্রবাসী ছিলাম, আমি দেশের এবং প্রবাসের প্রতিনিধিত্ব হয়ে আপনাদের জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করতে যাই। আপনারা আমার জন্য দোয়া করবেন। এখানে বাইরে বৃষ্টির মধ্যে অনেক লোক, তাদেরকে আমি তাদের সাথে কথা বলে, তাদের উদ্দেশ্যে 2-1টা কথা বলে আমি এখানে চলে যাব। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যদি কোনো এই দীর্ঘ 12 বছরে নমিনেশন চাওয়ার ক্ষেত্রে অনেকের সাথে হয়তো আমার ভুল বোঝাবুঝি হয়েছে, আপনারা কেউ আমাকে, সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আমি আপনাদের সন্তান, আপনাদের ছোটো ভাই, আপনাদের বড় ভাই, আপনাদের ছেলে হিসাবে আমাকে দেখবেন। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ, জয় বাংলা। দেখো দেখো দেখো।
দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম সিলেট ৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবের কথা, এবং তিনি কিন্তু আসলে এক বাক্যে বলে দিয়েছেন তার নির্বাচনী এলাকার মানুষজন যারা তাকে সমর্থন দিয়েছেন আজকে এই বৃষ্টি ভেজা দিনেও তারা কিন্তু এখানে এসে পৌঁছেছেন। তো তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন, এবং আমরা হয়তো আরেকটু তার মতামতটা জানতে চাইব। অনেকক্ষণ অপেক্ষার পর এখানে কিন্তু প্রচণ্ড গরম ছিল, এবং সেই গরম উপেক্ষা করে কিন্তু মানুষজন এসেছেন, এবং বৃষ্টি উপেক্ষা করে কিন্তু মানুষজন এসেছেন। দর্শক, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে সিলেট ৩ আসনের উপনির্বাচন আগামী ২৮ জুলাই সম্পন্ন হবে, এবং এই ২৮ জুলাইয়ের যে উপনির্বাচন, সেই উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব তিনি কিন্তু সিলেটে এসে পৌঁছেছেন, এবং এই মুহূর্তে তিনি তার নির্বাচনী এলাকার দিকে রওনা দিচ্ছেন। দর্শক, আমরা আজ ছিলাম আপনাদের সাথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। আমরা একটু দেখাবো নেতাকর্মীদের ঢল। এখানে কিন্তু প্রচুর সংখ্যক নেতাকর্মী, তারা কিন্তু অনেকেই ভেতরে প্রবেশ করতে পারেননি, অনেকেই কিন্তু বাইরে অপেক্ষা করছেন, এবং অনেকেই কিন্তু আমরা একটু কথা বলার চেষ্টা করব। আওয়ামী লীগের বর্ষিয়ান 2 নেতাকে আমরা পেয়েছি, তারা কথা বলছেন, আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আজাদুর রহমান আজাদ ভাইকে পেয়েছি আমরা। সিলেট 3 আসনে আসলে হাবিবুর রহমানের মনোনয়নটা কিভাবে দেখছেন আপনি? জননেত্রী শেখ হাসিনা যেখানে নমিনেশন দিবেন সেখানেই মানুষের দল, সেখানেই মানুষ, সেখানেই আওয়ামী লীগ। ব্যক্তি হাবিব কে কি সেটা বিষয় নয়। ব্যক্তি হাবিব আমার বন্ধু হইতে পারে, ছাত্রলীগ করেছে, যুবলীগ করেছে, প্রবাসে থেকেছে, আওয়ামী লীগ করতেছে, দীর্ঘদিন থেকে এই সিলেট 3 আসনে নমিনেশনের জন্য কাজ করতেছে। মূল বিষয়টা হলো আওয়ামী লীগ। জননেত্রী শেখ হাসিনা যাকে নমিনেশন দিবেন তার পিছনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ। আমার সোজা কথা হলো কি, আর এই বঙ্গবন্ধুর আদর্শকে যারা বিশ্বাস করে তারাই তার পিছনে চলবে, যার বহিঃপ্রকাশ আজকে এটা ঘটেছে। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আমার বন্ধু জয়ী হবে, এটাই প্রত্যাশা। ধন্যবাদ। আমরাও প্রত্যাশা করি। দর্শক, আসলে দলমত নির্বিশেষে যেটা ব্যাপার হচ্ছে যে আওয়ামী লীগের প্রার্থী যারা আছেন তাদের প্রতি কিন্তু সবারই কিন্তু সমর্থন আছে, সবাই কিন্তু কাজ করবেন, এবং এই বহিঃপ্রকাশ আপনারা দেখতে পাচ্ছেন যেটি হচ্ছে যে আজকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু হাবিবুর রহমান হাবিবকে রিসিভ করতে কিন্তু জনতার ঢল নেমেছে, এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছেন। তারা কিন্তু ফুল নিয়ে কিন্তু হাবিবকে বরণ করার জন্য এসেছিলেন। তবে করোনা প্যান্ডামিকে আসলে কিছুটা স্বাস্থ্যবিধি মেনে চলার যে ব্যাপারটি আছে সেটা কিন্তু এখানে পরিলক্ষিত হয়নি, কারণ এই ব্যাপারটি আসলে অনেক মানুষের ভিড়ে আসলে পরিলক্ষিত হওয়ার কোনো সুযোগও থাকে না। এরপরেও কিন্তু আমরা দেখেছি মেইন গেটেও কিন্তু অনেককে আটকে দেওয়া হয়েছে। তারপরেও এখানে যে পরিমাণ নেতাকর্মীরা এসেছেন তাদের কিন্তু মোটরসাইকেল কিন্তু এই গেটে কিন্তু আটকে দেওয়া হয়েছে, এবং তারা হেঁটে কিন্তু এই জায়গাটিতে এসেছেন। এখনো পর্যন্ত তারা আছেন হাবিবুর রহমান হাবিবের পাশে, এবং যেটা চমক বলা চলে, হাবিবুর রহমান হাবিব তিনি কিন্তু একটু আগে কিন্তু কেঁদে ফেলেছেন কথা বলতে গিয়ে। তিনি বলেছেন যে প্রায় 25 জনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি কিন্তু আজকে এই নমিনেশনটি পেয়েছেন, এবং তিনি আপনারা একটু আগেই লাইভে দেখেছেন তিনি কিন্তু কথা বলতে গিয়ে কেঁদে ফেলেছেন, এবং তিনি তার আবেগ আপ্লুত যে বিষয়টি আছে সেটি কিন্তু মানুষের সাথে শেয়ার করেছেন। এখানে প্রচুর সংখ্যক নেতাকর্মী তারা কিন্তু হাবিবুর রহমান হাবিবকে সমর্থন দিতে গিয়ে সিলেট 3 আসন থেকে এসেছেন, এবং তারা তাদের অভিমত ব্যক্ত করেছেন পাশ করার ব্যাপারে। দর্শক, এখানে দর্শক আমরা কথা বলার চেষ্টা করব। এখানে কিন্তু অনেকেই এসেছেন যারা এই হাবিবুর রহমান হাবিবকে যারা উষ্ণ ও অভ্যর্থনা দিতে আজকে এখানে এসে পৌঁছেছেন। আমরা পেয়েছি জেলা যুবলীগের শামীম ভাইকে পেয়েছি, আমরা একটু তার অভিমত জানতে চাইব। 2 শামীম ভাইকে আমরা পেয়েছি, জেলা যুবলীগ, মহানগর যুবলীগের 2 কাণ্ডারি, জেলা যুবলীগের 2 কাণ্ডারিকে আমরা পেয়েছি। একটু
হাবিবুর রহমান হাবিবের যে মনোনয়নের ব্যাপারটি আছে সেটা কোন দৃষ্টিতে কোন দেখছেন এবং তার পাশের ব্যাপারে আপনারা কতটুকু একতাবদ্ধ এবং তারা আশা করছেন? ধন্যবাদ। আপনারা জানেন যে আমরা আওয়ামী লীগ যারা করি, আওয়ামী পরিবারের মানুষ যারা, আমরা আমাদের প্রিয় নেত্রী যে কোনো সিদ্ধান্ত আমরা মাথা পেতে নিতে কুণ্ঠবোধ করি না, আমরা সেটা মাথা পেতে নেই এবং ওনার আদেশ এটা অত্যন্ত জরুরি মনে করে আমরা সেভাবে কাজ করি। আমাদের প্রিয় নেত্রী আমাদের দক্ষিণ সুরমা বালাগঞ্জ ফেন্সুগঞ্জে হাবিবুর রহমান হাবিবকে দিয়েছেন। আমরা সবাই আমাদের জেলা যুবলীগের পক্ষ থেকে ইতিমধ্যে আমরা প্রচার করে দিয়েছি যে আমাদের নেত্রী হাবিবকে পাঠিয়েছেন নৌকা দিয়ে, আমাদের নৌকাকে বিজয়ী করতে হবে। সুতরাং নেত্রীর আদেশ অমান্য করার কোনো সুযোগ কারো নেই। যে করবে, আমরা যুবলীগের যদি কেউ হয়, আমরা যুবলীগের পক্ষ থেকে তার ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেব, গঠনতান্ত্রিক ব্যবস্থা নেব। ধন্যবাদ। প্রয়াত মাহমুদুর সামাদ চৌধুরী কিন্তু প্রভূত পরিমাণ উন্নয়ন করেছেন সিলেট 3 আসনে। এখন যদি হাবিবুর রহমান হাবিব যদি নির্বাচনে জয়ী হন, তাহলে তিনি পাশ করার পরে যে অসমাপ্ত কাজগুলো আছে সেগুলো করার পর্যাপ্ত সময় কি তিনি পাবেন কিনা? ধন্যবাদ। আপনি নিশ্চয়ই জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা উন্নয়নের ধারাবাহিকতা কিন্তু সারা দেশেই চলমান এবং আমাদের প্রিয় নেতা, প্রয়াত নেতা মাহমুদুর সামাদ চৌধুরী যে উন্নয়ন করেছেন, আমি মনে করি সেই উন্নয়নের ধারাবাহিকভাবে হাবিবুর রহমান হাবিবও সেই ধারাবাহিক বজায় রাখলে আমরা সারা দেশের ন্যায় এই উন্নয়ন ত্বরান্বিত হবে এবং এই উন্নয়ন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবে। আমি পরিষ্কারভাবে বলে দিতে চাই, নেত্রী তৃণমূলের যে কর্মীকে মূল্যায়ন করেছেন, এটা থেকে প্রতীয়মান আওয়ামী লীগ তার সেই পুরানো ঐতিহ্য এবং বর্তমান নেত্রীর যে নেতৃত্বে গতিশীল আওয়ামী লীগ যে ধারাবাহিকতা এগিয়ে যাচ্ছে, সেই এগিয়ে যাওয়ার ফসল হিসাবে হাবিব দক্ষিণ সুরমা থেকে এবং দক্ষিণ ফেন্সুগঞ্জ এবং বালাগঞ্জ থেকে নমিনেশন পেলেন। আমরা ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে, ওনাকে নমিনেশন দেওয়ার জন্য। আমরা আশাবাদী ইনশাল্লাহ এই আসনে আমরা বিজয়ী হব এবং বিপুল ভোটের ব্যবধানে আমরা বিজয়ী হয়ে নৌকাকে আবার প্রমাণ করব যে দক্ষিণ সুরমা এবং ফেন্সুগঞ্জ এবং বালাগঞ্জের মাটি নৌকার কাটে। ধন্যবাদ। শামীম ভাই, আমরা তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি পেয়েছি, যুবলীগ নেতা ফজলুর রহমান জসিম। একটু যদি আমাদেরকে বলতেন যে আসলে তরুণ প্রজন্ম কি আশা করছে, কারণ একজন তরুণকে নির্বাচনে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ, সেটাকে আপনারা কোন দৃষ্টিকোণ দেখছেন? যেখানে আমার জেলা যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক বক্তব্য দিয়েছেন, আমার আসলে বলার কিছু নাই। তারপরে তরুণ প্রজন্ম হিসাবে আমরা বলতে চাই তিনি একজন তরুণ প্রার্থী এবং নেত্রী তরুণদেরকে উৎসাহিত করেছেন, যারা ভালো কাজ করবে, গণমানুষের কাজ করবে, তারা দল এবং জনপ্রতিনিধি হিসাবে মূল্যায়ন করা হবে। ধন্যবাদ। ধন্যবাদ। আসলে আমরা কথা বলছিলাম দর্শক, বাংলা ভিউ লাইভে আপনাদের সাথে সংযুক্ত ছিলাম সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। এখানে সিলেট 3 আসনে আওয়ামী লীগের যে মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব, তিনি সিলেটে এসে পৌঁছেছেন এবং বিপুল সংখ্যক নেতাকর্মী কিন্তু তাকে এখানে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন এবং অনেকেই কিন্তু ভেতরে ঢুকতে পারেননি, কারণ করোনা প্যান্ডামিকের কারণে, আসলে করোনা সংকটের কারণে, কিছু স্বাস্থ্যবিধি মেনে চলার কারণে এখানে কিন্তু নেতাকর্মীদের অনেকগুলো গাড়ি আটকে দেওয়া হয়েছিল এবং তারা কিন্তু হেঁটে ভিতরে প্রবেশ করেছেন এবং ফুলের সংবর্ধনায় হাবিবুর রহমান হাবিবকে তারা সংবর্ধিত করেছেন এবং এয়ারপোর্ট থেকে রিসিভ করে তাদের নিজের যে এলাকা আছে সেই এলাকায় নিয়ে যাচ্ছেন। দর্শক, আমরা আবারও যুক্ত হব অন্য কোনো লাইভে, অন্য কোনো সময়ে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি হাসান মোহাম্মদ শামীম, ক্যামেরায় ছিলেন মোজাম্মেল হক। দেখা হবে অন্য কোনো লাইভে, অন্য কোনো সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। খোদা।